আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আদনান হোসেন সৌরভ, ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা প্রশিক্ষক। আমাদের ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। কোরিয়ান ভাষা শিক্ষা দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে আমি শিখাবো কোরিয়ান বর্ণমালা। কোরিয়ান বর্ণমালাকে বলা হচ্ছে হানগুল। আমাদের বাংলা ভাষায় যেরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে, কোরিয়ান ভাষাতেও ঠিক তেমনই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। কোরিয়ান টোটাল বর্ণমালা সংখ্যা হচ্ছে 40টি। তার মধ্যে স্বরবর্ণ সংখ্যা হচ্ছে 21টি এবং ব্যঞ্জনবর্ণ সংখ্যা 19টি। কোরিয়ান স্বরবর্ণ আবার দুই প্রকার। প্রথমত মৌলিক স্বরবর্ণ, যার সংখ্যা হচ্ছে 10টি। দ্বিতীয়ত যুক্ত স্বরবর্ণ, যার সংখ্যা হচ্ছে 11টি। টোটাল 21টি স্বরবর্ণ। এবং কোরিয়ান ভাষায় ব্যঞ্জনবর্ণ দুই প্রকার। প্রথমত মৌলিক ব্যঞ্জনবর্ণ, যার সংখ্যা হচ্ছে 14টি, এবং দ্বিতীয়ত যুক্ত ব্যঞ্জনবর্ণ, যার সংখ্যা হচ্ছে 5টি। আজকে আমরা প্রথমে কোরিয়ান মৌলিক স্বরবর্ণগুলো সম্পর্কে জানব। স্ক্রিনে দেখতে পারা এই বর্ণগুলোই হচ্ছে কোরিয়ান স্বরবর্ণ। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি লম্বা দাগ, তার ডান দিকে আরেকটি দাগ রয়েছে, ছোট্ট একটি দাগ রয়েছে। এইটাকে কোরিয়ানে বলে হচ্ছিল আ। লেখাও যদি আমরা বাংলায় সরেয়ার মতো লিখছি, কিন্তু এইটা উচ্চারণ হবে কি আ। দেখেন ঠিক তেমনি যখন এইখানে দুইটা দাগ ডান দিকে আসবে, তখন একটা ই যুক্ত হবে। প্রথমটা ছিল আ এবং দ্বিতীয়টা একটা ই যুক্ত হয়ে পড়তে হবে ইয়া। ঠিক তারপরে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে আ পড়ছিলাম, ডান দিকে একটা ছোট দাগ ছিল, তার বিপরীত দিকে বাম দিকে একটা ছোট দাগ রয়েছে। এইটাকে কোরিয়ানরা বলে অ। দেন তারপরে দেখেন দুইটা দাগ বাম দিকে যুক্ত হয়েছে, এটাকে কোরিয়ানরা পড়ে ইয়। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আনুভূমিক দাগ, তার উপরের দিকে আরেকটা দাগ, ঠিক উল্টো টি এর মতো, তাই না? এটাকে কোরিয়ানরা পড়ে হচ্ছে ও। আমার সাথে উচ্চারণটা দেখবেন আবার। এটাকে কোরিয়ানরা বলে ও। দেখেন ঠিক ও এর সাথে আরেকটা ছোট দাগ আমরা উপরের দিকে অ্যাড করলাম, এটাকে কোরিয়ানরা পড়ে হচ্ছে ইও। তাহলে ও ইও। দেন এটা দেখতে পাচ্ছেন যেটা আছে, এটা দেখতে ঠিক টি এর মতো, তাই না? এই বর্ণটিকে কোরিয়ানরা বলে হচ্ছিল উ। কি বলে? উ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন দুইটা দাগ অ্যাড হয়েছে, এইটাকে কোরিয়ানরা বলে ইউ। ইংলিশে বর্ণমালা ইউ এর মতো উচ্চারণ হবে ইউ। এরপরে একটি লম্বা দাগ দেখতে পাচ্ছেন, এই লম্বা একটি দাগকেই বলে হচ্ছিল ই। ই। তারপরে যেটা দেখতে পাচ্ছেন একটি আনুভূমিক দাগ, এইটাকে আমরা লেখার সাথে বাংলা ভাষার মতো দীর্ঘও লিখি, কিন্তু এটা উচ্চারণ হবে উ। উ। বুঝতে পারা গেছে? ওকে, তাহলে আমরা আজকে মৌলিক স্বরবর্ণগুলোর মধ্যে শিখলাম আ, ইয়া, অ, ইয়, ও, ইও, উ, ইউ, ই, উ। তাহলে আমরা টোটাল 10টি মৌলিক স্বরবর্ণ সম্পর্কে শিখলাম। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।